নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আমি তৃষ্ণা তোমাদের জন্য নিয়ে আসছি নতুন একটা ভিডিও। আজকে আমি রান্না করব কাচকি মাছ। তো কাচকি মাছটা আমি ভাজবো না, প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এবার সব কিছু একসাথে সুন্দর করে মেখে নেব। আর মাছটা রান্না করার জন্য প্রথমে তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনা মরিচ ফোড়ন, দিয়ে দেব রাঁধুনি ফোড়ন, দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আর এইখানে দেখো কাচকি মাছটা সুন্দর করে মেখে নিয়েছি। আর মাছটা রান্না করার জন্য এখানে আমি আলু, বেগুন আর সিম কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে এখন দিয়ে দেব কেটে রাখা আলু, সিম আর বেগুন। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ তোমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলেও বলবে ভালো লেগেছে, খারাপ লাগলেও বলো খারাপ লেগেছে। যদি তোমরা আমার ভুলটা না ধরিয়ে দাও তাহলে তো আমার ভুলটা আমার শেখা হবে না, তাই না বলো? এখন আমি দেখো সব কিছু সুন্দর করে মিক্সড করে দিলাম। এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, এই দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়া। তো এখন আমি সব কিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দেব আর এটাকে ঢেকে দেব। যখন মশলাগুলো আর সুন্দর মতন ভাজা ভাজা হয়ে যাবে সবজিগুলো, ঠিক ওই সময়ে আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। ঠিক আছে, দেখো আমার খুব সুন্দর করে মিক্সড করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ঢাকনা। তো চলো এখন এটাকে হতে দেই। দেখো আমার কিন্তু সবজিটা খুব সুন্দর মতন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব জল। এই আমি দিয়ে দিলাম জল। আর এর মধ্যে কিন্তু আমি মাছটাকে দিয়ে দেব, যেহেতু আমার মাছটা কাঁচা, এর জন্য আমি মাছটাকেও দিয়ে দেব। মাছটা দেওয়ার আগে এর আগে আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে টমেটো। এই আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। মাছের সাথে সাথে তোমার টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। সবকিছু একসাথে সুন্দর করে মিক্সড করে দিলাম। এখন আমি মাছগুলি দিয়ে দেব। মাছটাকে সুন্দর করে বিছিয়ে দেব। তো চলো আমার মোটামুটি সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে দেব মিনিমাম 5 মিনিটের জন্য ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে ওঠানো, যখন ঢাকনাটা খুলবো তখন তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার কিন্তু মাছটা খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই সময়ে আমি এবার সব কিছু একসাথে মিক্সড করে দেব। আর আমি কিন্তু কাচকি মাছের চচ্চড়িতে ঝোল রাখবো না। এখন আমি এটাকে মিনিমাম আরো 4 থেকে 5 মিনিট জাল করব। দেখো আমার কিন্তু কাচকি মাছের তরকারিটা বা চচ্চড়িটা
হয়ে গেছে, আরেকটু হবে। ঠিক এই মুহূর্তে বা এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ধনে পাতা। এই আমি দিয়ে দেব ধনে পাতা। আমি আর কোনো কিছুই মিক্সড করব না, জাস্ট 3 থেকে 4 মিনিট এটাকে আমি জাস্ট জাল করব। 3 মিনিট, বেশিও না, 3 মিনিট জাল করার পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব। তো দেখো আমার কাসকি মাছের চচ্চড়িটা হয়ে গেছে, এখন এটাকে নামাবো। তো চলো এটাকে নামাই, নামানোর পরে ফাইনাল লুকটা কিন্তু শেয়ার করছি। তো এই হচ্ছে আমার কাসকি মাছের চচ্চড়ি, ধোয়া ওঠা কাসকি মাছের চচ্চড়ি। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে, যেহেতু এখন শীতের সময় এরকম চচ্চড়ি একটু ডালের সাথে খেতে ভালোই লাগে। তো কেমন রান্না করেছি সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখো আর শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি, ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্ত, টাটা।